আসসালামু আলাইকুম। নৈতিকতা, ন্যায় বিচার ও স্বচ্ছতার মধ্যেই রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশ বাংলাদেশের উন্নতি নিয়ে যে পরিকল্পনা করা হোক না কেন, যদি এই রাজনৈতিক দলগুলো বা যদি যারা দেশ পরিচালনা করবেন তাদের যদি নৈতিকতার পরিবর্তন না আসে, ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে যথাযথ ভূমিকা পালন না করে বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা না যায় এবং যদি স্বচ্ছতা নিশ্চিত করা না যায়, সেক্ষেত্রে কি আসলেই টেকসই হবে? সেক্ষেত্রে যদি বলতে যাই, রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত বছর থেকে শুরু করে আগামী বাংলাদেশে কি হবে যদি এই যে রাজনৈতিক অবস্থা বা যদি রাজনৈতিক অস্থিরতা দূর না করা যায় বা রোধ করা না যায়, সেক্ষেত্রে কি আসলেই এই পরিবর্তনগুলো করা সম্ভব হবে কি? দুর্নীতি ও সামাজিক যে সমস্যাগুলো রয়েছে, এই যে বা বিভিন্ন ধরনের বৈষম্য রয়েছে, তখন এগুলো দূর করা সম্ভব হবে কি? যদি এই দুর্নীতি, যদি দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তন করা যায়, দুর্নীতি ও যে সামাজিক বৈষম্যগুলো রয়েছে, এগুলো যদি আসলেই দূর করা সম্ভব হয়, তাহলেই একটা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যা আগামী বাংলাদেশে একটা পরিবর্তন আসতে পারে। এই বিষয়গুলো প্রকৃতপক্ষে যদি পরিবর্তন করা যায়, তাহলেই এই সুশাসন প্রতিষ্ঠা হবে। যদি প্রকৃতপক্ষে পরিবর্তন করা না যায়, তাহলে আসলে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। তাই আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের বিষয় প্রকৃতপক্ষে তাদের এই বিষয়গুলো কাজ যদি করতে পারে বা পরিবর্তন আনতে পারে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অন্যথায় যে কাগজ কলমে যে পরিবর্তন আসবে, তাহলেই দেশের পরিবর্তন হবে বা সুশাসন প্রতিষ্ঠা করা হবে, এটা বাস্তব বিপক্ষে কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন থেকে যায়, যা বিগত সরকার বিগত বছরে বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সরকার যখন দেশে ক্ষমতা পরিচালনা করেছেন, তখন তারা প্রত্যেকেই চেয়েছেন দেশের যে পরিবর্তনগুলো করতে, সামাজিক পরিবর্তন বা আইনের শাসন প্রতিষ্ঠা করা, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, তারা কতটুকু পেরেছে বা এই পরিবর্তন আসলে কি আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তারা কি এই পরিবর্তনগুলো আসলে বাস্তবায়ন করতে পারবে? নৈতিকতার উন্নতির ভিত্তির কথা যদি বলতে যাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে নৈতিকতা অবক্ষয় যে সমাজের ভেতরে যে দুর্বলতা রয়েছে, তবে এগুলো যদি দূর করা যায়, আজকের বাংলাদেশে রাজনৈতিক স্বার্থের জন্য মিথ্যাচার, প্রতারণা ও যে অর্থনৈতিক চর্চা সাধারণত হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থেকে শুরু করে বর্তমান কর্মসংস্থান এবং বাণিজ্য, এমনকি পারিবারিক নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় প্রকট আকারে ধারণ করেছে, যা সমাজকে দিন দিন ধ্বংসের মুখে নিমজ্জিত করছে। রাষ্ট্রনীতি থেকে শুরু করে ব্যক্তি পর্যায় বা পারিবারিক পর্যায়ে বা সামাজিক পর্যায়ে যদি নৈতিকতার শিক্ষার চর্চা শুরু করা যায় বা এটা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে একটা পরিবর্তন সম্ভব। যদি ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠা আসলে কি এর চাবিকাঠি হইতে পারে, যেখানে ন্যায় বিচার যে সমাজে বা যে সমাজ ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না বা ন্যায় বিচার নেই, সেখানে তো শোষণ দেখা দিবেই বা বৈষম্যর অনিবার্য। সেই সমাজে বৈষম্য অধিক পরিমাণে বৃদ্ধি পাবে, শোষণ বৃদ্ধি পাবে, যা যা একটা সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। আজ বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে, এই বা ক্ষমতাসীনদের প্রভাবে সমাজে দুর্বল ন্যায় বিচার থেকে দুর্বল যে ব্যক্তি, সে ন্যায় বিচার থেকে করেছে বা বঞ্চিত হয়েছে, এরকম বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। সুশাসন যদি নিশ্চিত করা হয়, তাহলে আইনি শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা কোনো বিকল্প নেই। এই জন্য আইনি শাসন যদি প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে যদি প্রতিষ্ঠা করা হয়, জবাবদিহিতা নিশ্চিত করা যায় প্রত্যেক জায়গা থেকে, তাহলে এর একটা পরিবর্তন আসতে পারে। এর কোনো বিকল্প পদ্ধতি নেই আর কি। যদি স্বচ্ছতা নিশ্চিত করার ব্যাপারে দুর্নীতিমুক্ত ব্যবস্থার মূলনীতি হইতে পারে, সেক্ষেত্রে প্রশাসন ও রাজনীতিবিদদের যদি আরও স্বচ্ছ করে তোলা যায়, ব্যবসায়িক পর্যায়ে যদি তাকে স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে নিশ্চিত করা যায়, তাহলে দুর্নীতি কমে যাবে অনেকাংশেই মনে করা যায়। কিন্তু বাংলাদেশের লুটপাট, ক্ষমতার যে অপব্যবহার, যে অস্বচ্ছতা নীতি রয়েছে বা এই নীতি পরিচালিত হয়েছে বিগত সময়কালে, তা আগামী দুর্নীতিকে শক্তিশালী করতে, যা প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি তৈরি করেছে, যা তাই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত যদি করা যায় বা নিশ্চয়তার মধ্যে আনা যায়, এর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেতে, প্রযুক্তির ব্যবহার, স্বাধীন গণমাধ্যমের বিষয়গুলো রয়েছে, এর মধ্যে নাগরিক যে অংশগ্রহণ যদি বাড়ে, মোট কথা জবাবদিহিতা নিশ্চয়তা করানোর জন্য যদি নাগরিকের অংশগ্রহণ প্রত্যক্ষভাবে আরও বাড়ানো যায়, প্রত্যেকে যদি এই বিষয়ে আরও অগ্রসর হইতে পারে বা
প্রত্যেকে এই বিষয়গুলো তদারকির মধ্যে আনতে পারে বা এর মধ্যে থাকতে পারে, তাহলে দেখা যাবে আগামী বাংলাদেশে একটা পরিবর্তন আসতে পারে। অর্থাৎ যে নাগরিক, দেশের যে নাগরিক বা জনগণ রয়েছে তারা যদি এই বিষয়গুলো প্রত্যেকের জায়গা থেকে আরও এগিয়ে আসে, তাহলে এই বিষয়গুলো পরিবর্তন আসতে পারে। যার সামনে যদি কোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতি বা অপশাসন তৈরি হয়, তার বিরুদ্ধে সে যদি তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করে বা জনমত গঠন করে, এই যে জনমত গঠন করার ফলে প্রত্যেক জায়গায় যদি এভাবে পরিবর্তন আসে, প্রত্যেক জায়গা থেকে যদি এভাবে পরিবর্তন আনা যায়, তাহলে দেখা যাবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল এইভাবে পরিবর্তন আস্তে এক পর্যায়ে দেখা যাবে এই যে পরিবর্তনের জোয়ার, এই জোয়ার সারা বাংলাদেশেই প্রতিষ্ঠা করা সম্ভব, এবং এই যে আইনের শাসনও সঠিকভাবে প্রতিষ্ঠা করা হবে, জবাবদিহিতা নিশ্চিত করা যাবে, বা এই সামাজিক যে অবক্ষয় রয়েছে, অবক্ষয় দূর করা যাবে, যা আগামী বাংলাদেশে এর পরিবর্তন আনতে সক্ষম হবে বা